কত ক্ষমতাবান, কত ব্যক্তি এখানে শুয়ে আছে। কেউ তো আবার ছাই হয়ে গেছে। তো ভূতটাকে তাড়াতে হবে। অনেক পুরনো স্মৃতি। একা একটা মানুষ যখন এই ৬ দেওয়ালের রুমে একা বন্দি থাকে, তখন তার মাথায় আসলে অনেক কিছু ঘুরতে থাকে। আমার মাথা তো সেরকমই একটা ভূত চেপেছে। তো ভূতটাকে তাড়াতে হবে। তো তাড়ানোর জন্য আমাকে বাইরে যেতে হবে। তো চলুন ঘুরে আসা যাক। এই রাস্তা আসলে সবারই জানা, তাই নতুন করে আর কিছু বললাম না। সবাই হয়তো এখন বুঝতেই পারছে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই আন্দাজ করেছেন। আমি আলুপট্টিতে এসেছি নদীর পাড়ে। এখানে আসলে আমার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। একটা সময় ছিল যখন নিচেই চর পড়তো। সেখানে আমরা ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, এছাড়াও নানা রকম খেলাধুলা আমরা করতাম, এবং সেটা ধুলো বালি মাখামাখি করে একদম একাকার করে। আমার পরবর্তী গন্তব্য হচ্ছে গঙ্গা মন্দির। এই মন্দিরের এখানে এসে আমরা কত যে আড্ডা দিয়েছি তা বলার মতো না। এই যে বটগাছের নিচে আমরা বসে সবাই মিলে মোবাইলে গেম খেলতাম, এবং পাশে যে পুরীর দোকান আছে সেই পুরীর দোকান থেকে আমরা রোজ কিছু না কিছু কিনে আমরা খেতাম। সত্যি বলতে এই সময়টাতে আসলে আমাদের কাছে অত টাকা ছিল না, কিন্তু তবুও আমরা যেভাবে ছিলাম হাসি খুশি ছিলাম, ভালো ছিলাম। আগে এই ড্রেনটা দেখতাম আর ভাবতাম, আরে বাহ, এটা তো প্রায় স্লাইড করার মতো একটা জায়গা। কিন্তু এখন বুঝি যে আসলে এটা কি। যাই হোক, এই তো অলিতে গলিতে হাঁটাহাঁটি করতে করতে যাচ্ছি আরেকটা গন্তব্যে। এই তো পাঁচানি মাঠ। এখানে আসলে আগে এরকম ঘেরা ছিল না। আগে আমরা এখানে অনেক ক্রিকেট খেলতাম, টুর্নামেন্ট খেলতাম এখানে, ভালোই লাগতো। এটা হচ্ছে থার্ড অ্যান্ড লাস্ট প্লেস যেখানে আসলে আমি আসার জন্য বের হয়েছিলাম সকাল সকাল। আপনারাই দেখুন আসলে এই জায়গাটা কী যে সুন্দর, সেটা আসলে মুখে বলে বোঝানো যাবে না। সকালে আসলেই বুঝতে পারা যাবে আসলে এর সৌন্দর্য কেমন। এখানে যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই সকালে আসতে হবে, আর না হলে পড়ন্ত বিকালের দিকে, কারণ এখানে তো গাছ নেই কোনো, তাই রোদটা একটু গায়ে লাগে বেশি। এই জায়গাগুলো দেখলে মনে হয় এই তো সেদিনই আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম সব বন্ধুরা মিলে। করোনার সময়েও এই জায়গাগুলোতে আমরা কত লুকিয়ে লুকিয়ে দেখা করেছি, আড্ডা দিয়েছি। দেখুন, আসলে সময় কারোর জন্য তো অপেক্ষা করে না, সময় সময়ের মতো চলে যায়। আমরাই বোকা, আমরাই পুরনো জিনিস আসলে স্মৃতি হিসেবে আসলে আঁকড়ে ধরে থাকতে চাই। কি আর করার, এগুলো নিয়েই আসলে পথ চলা। এখানে কত স্মৃতি জড়িয়ে আছে, এখানে কত দিন ধরে আসি আমরা ছোটবেলা থেকে। আর এই তো সামনেই শ্মশান, শ্মশানে তো মানুষ আসতেই থাকে। এখানে আসার পরে আসলে কি যে শান্তি লাগে সেটা আসলে বলে বোঝানো যাবে না। পিছনে দেখুন কত সুন্দর নদী, আমাদের পদ্মা নদী দেখাই যাচ্ছে, খুবই খুবই সুন্দর লাগে। আর বিকালবেলাটা আরও খুব ভালো লাগে, কারণ বিকালে এই যে এই জায়গাগুলো দেখছেন, বিকালবেলা এই জায়গাগুলো আসলে লোকজনে ভর্তি হয়ে যায়, ভালোই লাগে। তাছাড়া খুব সুন্দর একটা পরিবেশ থাকে এখানে, কিছু দোকানপাটও থাকে খাওয়ার, বাদাম, বুট, তাই ভালোই লাগে বলতে গেলে। আসলে অনেক সুন্দর জায়গা, অনেকদিন পর এখানে এসে ভালোই লাগছে, খারাপ না। কিন্তু খারাপ লাগার একটাই বিষয়, আমি একা একাই এসেছি এখানে, আমার কোনো এখন আর বন্ধু টন্ধু নাই। কি করব, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমরা সবাই টাকা পয়সা ক্ষমতা এইসবের পিছনে ছুটি, এইসবের আসলে দাপট দেখাই, ক্ষমতা দেখাই, কিন্তু আসলে আমাদের জীবনে এগুলোর গুরুত্ব কতটুকুন। এই সব জিনিস আমার কাছে মনে হয় খুবই সাময়িক, খুবই সাময়িক।
আর যেটা নিতান্তই সত্য, যেটা আমাদেরকে মেনে নিতেই হবে, সেটা হচ্ছে এই জিনিসটা, এই যে সেটা হচ্ছে শ্মশান, কারো শ্মশান, কারো কবরস্থান। এখানে আপনাদেরকে আসতেই হবে। আপনার যতই টাকা থাক, আপনার যতই ক্ষমতা থাক, আপনার যতই ধন সম্পত্তি থাক, যে আসলে আপনার ক্ষমতা থাক, আপনার ধন সম্পত্তি থাক, আপনার যাই থাক না কেন, আসলে এগুলো নিয়ে বড়াই করবেন না বা এগুলার অপব্যবহার করবেন না। যদি ব্যবহারই করতে চান তাহলে অবশ্যই মানুষের সাহায্য করুন, মানুষকে হেল্প করুন, মানুষের বিপদে তার পাশে দাঁড়ান। এই তো কত ক্ষমতাবান, কত ব্যক্তি এখানে শুয়ে আছে, কেউ তো আবার ছাই হয়ে গেছে। তাই কোনো কিছু নিয়ে দয়া করে বড়াই করবেন না, কারণ একটা জিনিস আপনাকে মানতেই হবে, আপনার শেষ কিন্তু একদিন হবেই। তবে শুরুটা কিন্তু এখান থেকেই। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।